আজকের পর থেকে যেহেতু তারা রাজশাহীর বাঘায় জামায়াতে শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউসা ইউনিয়নের হারুনুর রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 22 এপ্রিল বিকেল 5টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাউসা ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফ আলী মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার অ্যান্ড ফিরোজ আহমেদ রঞ্জু, আরানি পৌরসভার সাবেক সদস্য সচিব সুজাত আহমেদ তুফান, বাউসা 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আবু তাহের প্রমুখ। জামায়াত শিবিরকে কুখ্যাত সন্ত্রাসী আখ্যায়িত করে বাউসা ইউনিয়ন সভাপতি রেজাউল করিম বলেন, ঈদের আগের দিন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সন্ত্রাসী সন্ধ্যার পরে বাউসা ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি রাজীব আহমেদ মণ্ডলকে বাউসা বাজারে বর্বরোচিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে। এই ঘটনায় মামলা হলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জামাত শিবিরের সন্ত্রাসীদের দ্বারা এই শিকার হয়েছে আমার বাউসা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি রাজীব আহমেদ মণ্ডল। তারই ধারাবাহিকতা হিসাবে আজকে বাউসা ইউনিয়ন বিএনপি, বাউসা ইউনিয়ন ছাত্র দল, বাউসা ইউনিয়ন যুব দল, বাউসা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল আয়োজন করেছে তার প্রতিবাদ সভা এবং বিচার চাওয়ার জন্য সবাই উদ্বুদ্ধ হয়েছে, সবাই এক পায়ে খাড়া হয়েছে। তার বিচার চাই, বিচার আপনারা চান না ভালো, বিচার চান কিনা বলেন। জামায়াতে শিবিরকে উদ্দেশ্য করে উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফ আলী মলিন বলেন, আর নয় রক কাটা, এবার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করা হলে প্রতিটা আঘাতের সমুচিত জবাব দেওয়া হবে। কোন মানুষকে অযথা কারো যদি অঙ্গহানি মারেন বা কোনো রকেট দেন, তার পরিণাম ফলাফল কি হবে আমিও ভাবতে পারি না, হয়তো আপনারা ভাবতে পারবেন না। কারণ হচ্ছে বিএনপি হচ্ছে এমন একটি দল যারা মানুষের ভালোবেসে কাছে বিশ্বাসী, যারা সন্ত্রাসী করে নয়। বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট রঞ্জু বলেন, জনগণ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে কোথাও কোনো ঘটনা ঘটলে বিএনপির উপর দোষ চাপিয়ে নিজেরা সাধু সাজতে চান। বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতা, যাকে ছাত্র শিবিরের সভাপতি বলা হচ্ছে, উনি কিন্তু আওয়ামী লীগের স্লোগান দিচ্ছেন, উনি কিন্তু নৌকা স্লোগান দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ রাজীবের মতো অসংখ্য ছাত্র নেতা যারা কিন্তু নৌকা স্লোগান কখনো দেন নাই। প্রতিবাদ সভায় আরানি পৌরসভা, আরানি ইউনিয়ন, বাজুবাঘা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলে একত্রিত হয়ে রাজীবের খোঁজখবর নেওয়ার জন্য পথযাত্রার মাধ্যমে তার বাসায় উপস্থিত হয়। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।